ছেলেদের চাইতে মেয়েরা বেশি নষ্ট, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি নষ্ট। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি আমার বাংলার জমিনে এখনো কোনো এরকম দুষ্কৃতিকারী, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ না করলেও আমার গোপালগঞ্জে আমি বলতে পারি এমন কোন দুঃসাহসী দুষ্কৃতিকারী যুবক তৈরি হয় নাই যে 100% পর্দা করে একটা মেয়ে, সেই মেয়েটারে ঘরের ভিতরে থেকে অপহরণ করে, ধর্ষণ করে, অ্যাসিড মারে, এরকম সাহসী যুবক হয় নাই। কথা কন। যে মেয়েগুলো আগইয়ে গা ঠেলিয়ে দেয়, কি করবে? কাঁঠাল ভাঙ্গে ছাড়িয়ে দিয়েছে, এক বুয়ে মাছি তো পড়বেই পড়বে। এ জায়গা বুয়ে মাছির রস করলে কাজ হবে? দেখো বুয়ে মাছি আল্লাহর কোরআনে এই বলছে, নবীর হাদিসে এই বলছে, তুমি যদি ভাঙা কাঁঠালের উপরে পড়ো তাহলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দেওয়া হবে। আর এভাবে তুমি আপাও দোয়া পায়খানাতে চলে আসো, তোমার এটা ঠিক হবে না। দেখো বুয়ে মাছি এগুলো মোটেই করবা না। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ এই করে মুনাজাত করে শেষ তফসির করে দিলাম গুয়ে মাছিরে। গুয়ে মাছি শোনে, কাকা আমি নিয়ে আসি, আমি তো ছিলাম পায়খানা, তোমরা ভাঙ্গা কাঁঠাল ভেঙে রাস্তায় ছাড়িয়ে দিছো, তোমার আসতেই হবে। আল্লাহ আমার স্বভাব দিয়েছে ভাঙ্গা কাঁঠাল খাওয়া, ঠিক না? আমি তো কোনো কাঁঠাল ভাঙ্গি না, কোনো গুয়ে মাছি কাঁঠাল ভাঙ্গে? ভাঙ্গে? ও ভাঙ্গা কাঁঠাল পালি খায়। বড় কুয়ে কুয়ে মাছি সলা কলা শুলে খাতি পারে না, সুলা পালি এসে পড়ে। আমার যুবকরা কোনো অন্যায় করে না, মেয়েরা অন্যায় করাচ্ছে, রাত ভর বসে বসে নাম্বার তৈরি করে করে অতর্কিত গুলি আরে ব্লাঙ্ক ফায়ার মারে। এই ব্লাঙ্ক ফায়ার কোনো কোনো সময় তো ঠুয়োটা যাইয়ে লাগিয়েও যায়, জিরায় লেগে গেছে, বাস শুরু হয়ে গেছে। রাত 12টার পরে ফ্রি টক টাইম, আর গেম খেলা শুরু হয়েছে। গেম কি গেম? ফ্রি ফায়ার গেম। ফ্রি ফায়ার ওই তো গুলি, ফায়ার মানে তো গুলি। ফ্রি ফায়ার পয়সা লাগে না, খালি ফায়ার করে। এই ফ্রি ফায়ার গেম খেলতে 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 ছেলেদের মেয়েদের প্রেম প্রীতি করি টরিয়া, তারপরে যায় দেয় যে আরে আল্লাহ বেকায়দা বোরকার মধ্যে মনে হচ্ছে যে সুন্দরী, পরে দেয় যে পিড়ে মগা সাইকে বুড়ি। পীরে ফানি, এই পীরে ফানি একটা যে সাক্ষাৎ বাইটি বেড়ার বলে আছে, দেয় যে ফোনে ডাইয়ে নিয়ে এসে ডাকাইতে, দেয় যে আরে বেকায়দা। ওই যে আমার মা আসছে 3 বছরের বড়, ওই যে বড় বাস আসে। আর ও যদি একবার গলায় গাছে যায় সুপতি খবর আছে, সারা জীবন কান্দে মরবি। একটা কথা মনে রাখ যুবক, প্রেমের বিয়ে টেকে না, প্রেমের বিয়ে টেকে না। প্রেমের বিয়ের ভিতরে শান্তি নাই, কারণ প্রেমের বিয়ের ভিতরে দুইজনই জীবন ভরে একে অপরকে দোষারোপ করে, কেউ কেউরে বিশ্বাস করে না। তুমি বলবা তুই আমার সাথে প্রেম করার আগে যা করছিস আর কয়জনের সাথে কি এসছিস তার ঠিক কি? আর ও কবে যে তুইও তো কতজনের সাথে কি এসছিস, তুই চিনি তোরে ও চিনি। তুমি সাধ্যতে তলি রাখি, জীবনটা যাবে কান্তি কান্তি। মা বাপের উপরে ছেড়ে দাও, গার্জেনের উপরে ছেড়ে দাও। জাত বংশ দেখে সুন্দর করে একটা ভালো জাতের একটা মাই এনে দেবে। কালো যদি হয় আব্বা মা খুশি হয়ে যদি এনে দেয়, আব্বা মা খুশি হয়ে যদি জাত বংশ ভালো দিকে একটা মেয়ে এনে দেয়, ওই মেয়েটা কালো হলেও তার পেট থেকে ইনশাআল্লাহ আলো বের হবে, তার পেট থেকে আলো বের হবে। আর তুই যাইয়া কক্সবাজার কুয়ো কাটাতে ডানা কাটা পরি দামড়ের ঘোড়া এই ধরিয়ে নিয়ে আসবি। ঘোড়ায় যেমন লাইথই কয়বার বেটা ওইরকম লাথি খাবি। গরুতি লাইথই 1 পাও দিয়ে, ঘোড়ায় লাইথই জোড়া লাথি। ঘোড়ায় 2 পাও দিয়ে 2 বা কয়বার বেটারে গোষ্ঠী। আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হক্কানি উলামায়ে কিরাম। বিশেষ করে আমার আগ পর্যন্ত বয়ান করেছেন খুলনার ঐতিহ্যবাহী উসওয়ায়ে হাসানা দারুল ইফতা মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক, মাগুরার কৃতি সন্তান, দক্ষ যোগ্য আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রজব মাসের প্রথম রাত
জুমারও রাত, দুই দিক দিয়ে রাতটা বড় দামি। দামি রাত্রের দামি সময় আল্লাহর রসুলের ঘর, আল্লাহর কোরআনের ঘর, মাদ্রাসার পাশে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর মনোরম পরিবেশে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করাও শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা দেশ ব্যাপী স্থান কাল পাত্র ভেদে বক্তা ও ব্যক্তি বিশেষের কারণে সরকারের বিভিন্ন বিধি নিষেধ সামনে রেখে জাগা বা জাগা মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে প্রস্তুত মাহফিল প্যান্ডেল হয়ে গেছে, এর মধ্যে পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাশিয়ানী থানার পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি উপরস্থ কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায়, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন এভাবে হিদায়াতের সহি বুঝ দান করে। সকল প্রকার বালা মুসিবত, আপদ বিপদ, করোনা, অমিক্রণ সহ ভাইরাস সংক্রান্ত যত রোগ ব্যাধি আছে সব থেকে আল্লাহ তাআলা বড়দেরকে হেফাজত করুক। সাথে সাথে গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন। সবাই বলে আমিন। এ মাহফিল থেকে দোয়া হবে, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আসমান থেকে যেটা ফয়সালা হয় ওটা হয়ই হয়। আল্লাহ পাক যেটা বরাদ্দ রেখেছে তা ঠেকানোর কেউ নাই। কথা বলেন। তো আল্লাহ পাকের বরাদ্দকৃত সবকিছুই যদি হয় তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া করতে বললেন কেন? কথা বোঝেন নাই? করোনা আছে হবেই, অভাব আছে হবেই, রোগ আছে হবেই, বিপদ আছে হবেই। এগুলো যদি উপর থেকে যা আছে তাই হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বললেন কেন? এটা একটা ব্লাঙ্ক হয়ে যায়। তো নবী পাক বলেন তকদিরে যা আছে তা হবে, তকদির পরিবর্তন হয় না কোনো কিছুতে। তবে আল্লাহ পাক দোয়া দুরুদের মাধ্যমে তকদিরও পরিবর্তন করেন। এই অপশন আল্লাহ খোলা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। যদি তাই না থাকবে তাহলে আল্লাহ পাক আমাদের দোয়া করতে বলছেন, এটা আল্লাহ তাআলা একটা ধোঁকা দিয়েছেন বলে প্রমাণ হবে। আমাদেরকে কোরআন শরীফের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছে না? দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে না দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নামে যদি জাহান্নাম বরাদ্দ থাকেই থাকে তাহলে আল্লাহ আমাকে কেন এই মোনাজাত করতে বললেন? যদি কবুল করার সুযোগ না থাকে তাহলে আমাকে দোয়া করতে আল্লাহ পাক অনুমতি দিতেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যত জায়গা কোরআন শরীফের ভিতরে রব্বানা আর আল্লাহুম্মা আসছে সবগুলোই দোয়ার মোনাজাত। কাজেই বোঝা যায় দোয়া আর মোনাজাতের মাধ্যমে তকদির পরিবর্তন হওয়া সম্ভব। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাজনৈতিক কোন মঞ্চ, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা আর যত কুযাত্রা, বাজাবার যাত্রা আছে, কোন অনুষ্ঠানে দোয়ার মোনাজাত হয় না। কথা বলেন। দোয়া হয় ওয়াজের মাঠে, দোয়া হয় মাদ্রাসায়, দোয়া হয় ইস্তেমার ময়দানে, দোয়া হয় চরমুনার ময়দানে, দোয়া হয় আল্লাহ ওয়ালাদের খানকা দরবারে, দোয়া হয় হেফজখানার ভিতরে, দোয়া হয় কিরাতখানার ভিতরে। আর দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রেসিডেন্টও জানে, প্রধানমন্ত্রীও জানে, স্বরাষ্ট্রমন্ত্রীও জানে, মন্ত্রীরা সকলে জানে, জনপ্রশাসন মন্ত্রীও জানে, স্বাস্থ্যমন্ত্রীও জানে, শিক্ষামন্ত্রীও জানে। যেহেতু তারা মুসলমান, দোয়া
দোয়ার মাধ্যমে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দান করে। এখন যদি দোয়ার দরজাগুলো বন্ধ করে দেয় তাহলে উপর থেকে যা বাজেট আছে তা হবেই হবে। বোমা মারিয়ে তাড়াইতে পারবা না করোনা, মুখে মাস্ক আর ঠুসি বাঁধে করোনার থেকে বাঁচতে পারবা না, পিপি আর বোরকা পরে করোনার থেকে বাঁচতে পারবা না। কথা বলেন? এই মহামারী বিপদ থেকে বাঁচতে হলে দোয়ার দরজা খোলা রাখতে হবে। কাজে আমরা অনুরোধ করব অন্য যত যা আছে বন্ধ করেন, আমাদের মসজিদ মাদ্রাসা মাহফিল গুলো বন্ধ করেন না, দোয়া করতে দেন। আমরা দোয়ার মধ্যে আপনাদেরকেই আগে রাখি। আমি সব জায়গা দোয়ার মধ্যে দোয়া আগে কই, আল্লাহ প্রেসিডেন্টকে সুস্থ রাখো, প্রধানমন্ত্রীকে সুস্থ রাখো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্থ রাখো, স্বাস্থ্যমন্ত্রীকে সুস্থ রাখো, শিক্ষামন্ত্রীকে সুস্থ রাখো, জনপ্রশাসন মন্ত্রীকে সুস্থ রাখো। কারণ এই কয়জনটা যদি সুস্থ আল্লাহ রাখে, কোনটা মনে করবে দেশ সুস্থ আছে, তাহলে আমাদের কোনো তাই বাধা দেবে না। আর ওই কয়জন যদি পড়িয়ে যায় তালি বুঝবে যে দেশ মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, আমাদের কোনো তার অনুমতি দেবে না। আমরা গরিব মানুষ পড়ি মরি, জাত আমাদের কপালে তাই হবে। বড় কয়জন আগে বাইসে তাও আমরা তাদের জন্য দোয়া করি। আর দোয়া যদি পাইতে হয় তাহলে আমাদের মাহফিলের দরজা খোলা রাখা উচিত। কথা বলেন? আমরা আপনাদের জন্য পরাণ ভরে দোয়া করব। মাসের নাম রজব মাস, চলতি মাস শুরু হলো আজকে রাত 1 তারিখ, রজব মাসের 1 তারিখের রাত। আজ বিকেলে চাঁদ উঠছে হিসেবে কয়, গতকাল দিন পর্যন্ত চলে গেছে 30শে জুমাদা সানি, আজকে রাত্রে রজব মাসের 1 তারিখ। এখন থেকে পর 5-6টা মাস একের পর এক দামি। রজব মাস দামি আসতেছে, তারপরে শাবান মাস দামি, এরপরে সাইয়্যিদুশ শুহুর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, এরপরে আসতেছে পরপর 3টে হজের মাস, একটা ঈদুল ফিতরের মাস, একটা তারপরে শাওয়ালের পরে জিলকদ মাস, ওটাও হজের মাস, আশহুরুল হজ্জে সালাসা, হজের মাস 3টা, পরপর চলে গেল 6 মাস। এরপরে আসবে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, একের পর এক 7টা মাসই দামি। চলতি মাস শুরু হলো, এই মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। আমি খুতবার মধ্যে পড়েছি, স্বাভাবিকভাবে আপনারা মুখস্থ করেন নাই, অধিকাংশই জানেন না। দোয়াটা আমার সাথে একবার মস্ক করে পড়ে নেন। একে চশমে জাদান গাফেল আজা শাহ নবাসী, শায়াদ কেনে গাহ কুনাদা গাহ নবাসী। কোন সময় আল্লাহ দোয়া কবুল করবে আপনি জানেন না। এখন যদি আল্লাহ দোয়া কবুল করার কলম নিয়ে বসে থাকে, তাহলে সেই সাথে সাথে আমার আপনার দোয়া কবুল হবে। কবুল হলেই আমার ভাগ্য খুলে যাবে। দোয়াটা হলো সকলে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের যত বরকত আছে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দান করো। ফি রজব ওয়া শাবান, রজব মাস আর শাবান মাসে যত বরকত তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে তা আমাদেরকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ 3-3টে বছর চলতেছে করোনার বয়স, কত হাজার হাজার লাখো মানুষের প্রাণ কেড়ে নিল, কত মানুষকে আক্রান্ত করে দুর্বল করে ফেলে রাখলো। এই মহামারীর ভিতর দিয়ে যেহেতু আমাদেরকে আজকে পর্যন্ত বাঁচায় রেখেছো, আসতেছে সামনে দামি মাস রমজান মাস, মেহেরবান আল্লাহ এই 2টা মাস হায়াত দিয়ে আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও। রাজি আছেন সবাই রমজানে পৌঁছতে? কারণ রমজানে ছোট্ট থেকে ছোট্ট আমল করলে মোটা মোটা নেকি দেওয়া হয়। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুর ভালো কম পড়ে গেছে নিমিয়া। আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 700 ফরজের সওয়াব পাওয়া যায়। 70 থেকে 700, কমপক্ষে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়।
সর্বোচ্চ 700 ফরজের সওয়াব পাওয়া যায়। অন্য মাসে 70 খতম কোরআন পড়লে যেই সওয়াব, রমজান মাসে 1 খতম কোরআন পড়লে সেই সওয়াব। অন্য মাসে 700 খতম কোরআন পড়লে যেই সওয়াব, রমজান মাসে 1 খতম কোরআন পড়লে সেই সওয়াব। উপরন্তু আরো বলা হয়, রমজান মাসে যদি মোমেনের মরণ হয়, রমজান মাসে যদি মোমেনের মৃত্যু হয়, তাহলে ওই ওসিলায় আল্লাহ পাক তাকে কবর আযাব মাফ করে দেয়। রমজান মাসে যদি একবার মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত ওই লোকের আর কবর আযাব হবে না। কারণ আল্লাহ পাকের সিস্টেম হলো, এক জগতে একবার কেউরে ক্ষমা করে দিলে ওই জগতে আর তারে ধরে না। দুনিয়ার জগৎ শেষ হয়ে যাওয়ার পরে যখন কবরের জগতে চলে যাব, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা বিরতি টাইম। এই টাইমের ভিতরে জান্নাতও নাই, জাহান্নামও নাই। কবরে যদি মুনকার নেকিরের সলের জব সুন্দর করে দিতে পারেন বান্দা, রাদিতু বিল্লাহি রাব্বান পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সন্তুষ্ট আছি কার উপর? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। খাওয়ায় আমারে রব, পড়ায় আমারে রব, বাঁচায় আমারে কে? রব। বলেন বাঁচায় আমারে কে? মারে আমারে কে? ক্ষমতা দেয় আমারে রব, সিনাই নেয় আমার থেকে রব, সম্পদ দেয় আমারে রব, আমার প্রয়োজন সাপেক্ষে কেড়েও নিয়ে যায় আমাকে রব, সন্তান দেয় আমারে রব। আমি সন্তান বানাইতে পারি না, যদি সন্তান আমার দ্বারা সম্ভব হইতো বানানো, আমার চাইতে তাগলা তাগলা 7 ফুট উঁচু, 2 ফুট চওড়া, পেটটা লাগল পায় না, নাভিতে তেল মাহাতে আর একজনের পাঠাই দেওয়া লাগে, এমন তাগলা তাগলা বিটাগে একটা সাল ভাইও নাই। এরকম নিঃসন্তানী বাংলায় আছে না নাই? সন্তান বানানো যদি মানুষের ক্ষমতায় হইতো, তাহলে আমরা শুকনো মুখনো যারা আমাকে ছেলে মেয়েই হতো না, সব মোটারা দখল করে নিয়ে যেত, ঠিক না? বরঞ্চ দেখা যায় মোটাদের প্রোটেকশন কম, এই শুকনো মুখনোদের প্রোটেকশন ভালো। সন্তান মানুষ দিতে পারে না। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। যাকে খুশি ছেলেকে দেয়, এই জোর হলো না। যাকে খুশি মেয়েকে দেয়, ছেলেদের মেয়েদের জমজ দিলেও কে দেয়, আবার মোটেই দেয় না তাও কে করে? মাঝে মাঝে ছেলে মেয়ে খাঞ্জেল কুমিরই দেয়। খাঞ্জেল কুমির একটা ছাগল আর এক মন চাল দিলে একটা ছেলে দেয়। আমাদের এই পাশে আরো দরবার শরীফ আছে না নাই? ওই সব দরবারে মান্নত করলে ছেলে হয়, মেয়ে হয়, কিছু হয়, কোনো চায় না, ঠিক না? বাবার দরবারে মান্নত করলে ছেলে হবে, মেয়ে হবে। অনেক বাবা আছে বাবার নিজেরই সাল ভাইয়ে নাই, সে বাচ্চা চাকরি 3-3টে বিয়ে, একটা সাল ভাই বানাতে পারলো না, মরার পরে উম্মতকে কিভাবে দেবে? এরা ফকুরে জিজ্ঞেস করছে ওই ভক্ত যারা, এই তোরা যে এই বাবার কাছে সত্তা চাই, বাবা ছেলে দেয় মেয়ে দেয়, কিভাবে দেয়? উনি তো মরিয়ে গেছে, দেয় কি? ওরা তোর বাবার ছেলে মেয়ে কয়টা? কয় হুজুর ওনার কোনো ছেলে মেয়ে নেই। তো ওনার নিজের বাইচে থাকতে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, তো মরার পরে তোকে দেবে কি? এরিয়া ধরা পড়ে গেছে না? আমি মনে হচ্ছে আর কিছু করতে পারবে না। সে হ্যাঁ, কত যে উদর মনের মানুষ ছিলেন উনি, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতকে দিয়ে দিয়েছে। আমি দাতাল মরছিস, মশরে গিয়ে মরবি। কোন বাবার ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বাঁচায় মারে আমাকে আল্লাহ, ঠিক না? সুস্থ রেখেছে আমাকে আমার আল্লাহ। আল্লাহ তুমি আমারে রমজান মাস পৌঁছাই দিও, রমজান মাসে বলেন আমিন। কবরে যাওয়ার পরে লম্বা একটা টাইম, এই কবরে থাকবো কি করে? সেই জন্য সেখানে আপনি 3টে প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহর রহমতে কোনো তার অভাব হবে না।
নম্বরে রাদিতু বিল্লাহি রাব্বান। মুখস্থ করছেন? যদি কোন ব্যক্তি ফজরের পরে মাগরিবের পরে, ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পর নামাজ পড়িয়ে না বলি যদি তুমি ওই করো তাহলে তো কাজ হবে না। নামাজ পড়ার পরে যদি কেউ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পরে দুনিয়াবি কোনো কথা বলার আগে, আর মাগরিবের পরে যদি সালাম ফিরানোর পরে এই 7 বার পরে ফরজ নামাজের পরে পড়লেও হবে, অথবা ফরজের পরে কথা না বলে সুন্নত পড়ে এরপরে পড়লেও হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েন মাগরিবে, ফজর পর্যন্ত যদি আপনি মারা যান আল্লাহ পাক আপনাকে কবর আযাব দেবে না। ফজরের নামাজের পরে পড়বেন, মাগরিব পর্যন্ত যদি আপনি মারা যান আল্লাহ পাক আপনাকে কবর আযাব দেবে না। এরপরে আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বারের পরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। এই তিনটে হলো প্রশ্নের উত্তর। কবরে তিনটে প্রশ্ন হবে। দুনিয়ার কোন পরীক্ষার সিস্টেম এমন নাই যেই পরীক্ষার প্রশ্নপত্রের জবাব ফাঁস করে দেওয়া হয়, এমন কোন প্রশ্ন নাই। প্রশ্ন পর্যন্ত ফাঁস করে না, জবাব তো দূরের কথা। আমার আল্লাহর সিস্টেম কত সুন্দর, প্রশ্ন ফাঁস করে দিয়েছে, জবাবও ফাঁস করে দিয়েছে। কথা কর। প্রশ্ন কি হবে? মার রব্বুকা, মার রব্বুকা, এ রব তোমার কে? মার রব্বুকা, রব তোমার কে? ওমা দীনুকা, ধর্ম তোমার কি? ওমা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর যেই ব্যক্তিরে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে? তুমি কি তারে চেনো? এই 3 নম্বর প্রশ্ন যখন হবে ওই সময় নবী পাক আপনার সামনে দিয়ে কবরের মধ্যে আল্লাহ পাক আপনাকে দেখাই দেবে। আপনি যদি নবীর ভক্ত হন, আশিকে রাসূল হন, আপনি বলবেন হাজা নবী, হাজা রাসূলি, হাজা সাইয়্যিদি। এই যে আমার নবী, এই যে আমার রাসূল, এই যে আমার নেতা। মনে হয় যেন আপনি কবরে নবীর পিছে পিছে দৌড় শুরু করতে চাইবেন। 3টে প্রশ্নের জবাব যখন দেবেন আল্লাহ পাক 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার আপনারে কবরে দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আপনার জন্য আরশে আজিমের মালিক ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, সাআলতুমা আবদি, তোমরা আমার বান্দার জিজ্ঞেস করেছো, সাআলতুমা আমাতি, তোমরা আমার বান্দিকে জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছো সালাসা, 3টা প্রশ্ন করেছো, ফাআজাবাত ফাআজাবা, সুন্দর করে জবাব দিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জবাবের পুরস্কারে একটা একটা করে পুরস্কার দিয়ে দাও। 1 নম্বর প্রশ্নের জবাবে সে যেহেতু বলেছে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করি, রবই আমার রব, আল্লাহ আমার রব, এই প্রশ্নের জবাবে আমি খুশি হয়ে গেছি। প্রথম পুরস্কার দিয়ে দাও আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা এখন এই সাদা কাপড়ের কাপড় পইরা শুয়ে থাকতে পারবে না, ওর গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 2 নম্বর প্রশ্নের জবাবে পুরস্কার ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, তার কবরে জান্নাতের খাট পালং বিছাইয়া দাও। জান্নাতের খাট দিয়ে, জান্নাতের বেড বিছানা দিয়ে তোষক দিয়ে তারে শুয়াইয়া দাও। 3 নম্বর প্রশ্নের জবাব অবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যখন বলবেন আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। ও মুসলমান, এই কবরে লম্বা টাইম থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এই জায়গা বৈশা জান্নাতে কেউ যাবেন না, জাহান্নামে কেউ যাবেন না, তবে জান্নাতের নিয়ামত ওখানে পাবেন, জান্নাতের সবকিছু আপনি পাবেন, সবকিছু আপনি পাবেন। আমরা যখন বড়দের প্রোগ্রামে যাই, বড়দের প্রোগ্রামে যাই, রাজা বাচ্চাদের প্রোগ্রামে যাই, মন্ত্রী প্রধানমন্ত্রীদের প্রোগ্রামে যখন দাওয়াত পাই, তখন কার্ড হিসেবে দাওয়াত পাই। যার কার্ড আছে সে ভিতরে ঢুকতে পারবে। এবার আমাদের সাথে কিছু ড্রাইভার থাকে, সাথে কিছু খাদেম খদ্দাম থাকে, এটা ওরা জানে আমরা যেখানে ভিতরে যাইয়া খাবো আমরা কার্ড নিয়ে ঢুকে ভিতরে খাবো, আর আমাদের সাথে যারা থাকবে তাদেরকে কার্ড নাই বলে ভিতরে ঢুকতে দেবে না। ওদের জন্য বাহিরে হুবহু ওইখানের পরিবেশন করা হয়, ওদেরকে বাইরে দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক বলেন এগুলো জান্নাতি প্যাসেঞ্জার, জান্নাতের কার্ড পাবে, জান্নাতের কার্ড পাবে হাসরের মাঠে। 5 ওয়াক্ত নামাজের কারণে 5টা পুরস্কার হবে, তার ভিতরে একটা পুরস্কার হবে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে তার আমলনামা
আমলনামায় আমলনামা দিয়ে দেওয়া হবে। এইটা হলো জান্নাতের কার্ড। ওই কার্ড পাওয়ার পরে জান্নাতে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, কার্ড পাবে না, অতক্ষণ পর্যন্ত বরজাখের জগতে, কবরের জীবনে থাকবে। ওই জায়গা তাদেরকে জান্নাতের খানা দানা পরিবেশন করা হবে। সব পাবেন জান্নাতের, সব পাবেন, কিন্তু ডাইরেক্ট জান্নাত না। পক্ষান্তরে যখন আপনারা জিজ্ঞেস করা হবে আর আপনি ওই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, আপনি বলবেন কি? পরিষ্কার বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা জিজ্ঞেস করার পরে আপনি বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আরে কপাল দুঃখ, আরে কপাল পোড়া আমার, দুঃখের বিষয় আমি এই প্রশ্নের জবাব জানি না, আমি এই প্রশ্নের জবাব জানি না, আমি এই প্রশ্নের জবাব জানি না। হিন্দু মারা গেলে তারে জিজ্ঞেস করা হবে, বুদ্ধ মারা গেলে তারে জিজ্ঞেস করা হবে, খ্রিস্টান মারা গেলেও তারে জিজ্ঞেস করা হবে। নামে মুসলমান, কামে কিছুই না, তোমারও জিজ্ঞেস করা হবে। ইসলাম তোমার বাহ্যিক জীবনে যদি দুনিয়ায় শরীরের সাথে না থাকে, তুমি কবরে যে যতই মুখস্থ করে যাও, গলায় একটা লিখেও যদি নিয়ে যাও, ওইখান থেকে সে জায়গা পড়তে পারবা না। তুমি বলবা কিছু জানি না, কিছু জানি না। মুনকার নাকির পৌঁছে যাব, দিন হায় কি আর কোন হায় রব, মুনকার নাকির পৌঁছে যাব, দিন হায় কি আর কোন হায় রব। মুনকার নাকির যখন বলবে দিন হায় কি আর কোন হায় রব, কাফির কাহেঙ্গা হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। তোমার জন্য তিনটে পুরস্কার আসবে। এক নম্বরে আল্লাহ বলবেন আলবিসুহু মিনান নার, সাড়ে শয়তান বদমাইশটার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। কেটা কেটা জানে কয় সুবহানাল্লাহ, বাড়ি খুশি। জাহান্নামের আগুনের পোশাক তোমার গায়ে পরাই দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, ও আফরিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের বেড বিছানা তারে দিয়ে দাও, গায়ের উপরে জাহান্নামের আগুনের কম্বল দিয়ে দাও, আগুনের তোশক তারে বিছাইয়া দাও, ওর মধ্যে তারে ঢুকাইয়া দাও। একেও এবার তিন নম্বর প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে বলবে আফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরে জাহান্নাম থেকে দরজা খুলে দাও। সোলা মেরে মেরে আগুন আসবে। এই মুসলমান যুবক আমার দিক টাকা, সোলা মেরে মেরে আগুন আসবে, সোলা মেরে মেরে আগুন আসবে। হাজার হাজার সাপ আসবে, হাজার হাজার পোকামাকড় আসবে, বিশ্ব আসবে বিষাক্ত। একটা সাপের মুখের থেকে এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মাটির উপরে ফেলে দেওয়া হইতো, তাহলে এমন বিষের বিষ, এক ফোঁটা বিষের কারণে সারাটা দুনিয়ার সমস্ত মাটি উর্বর নষ্ট হয়ে যাইত, মাটি পুড়ে তামা হয়ে যাইত, এই মাটির যোগ্যতায় থাকতো না। এমন বিষাক্ত সাপে তোমারে দংশন করবে কবরে, তোমার কবরে এভাবে ঢুকে আসবে, ঠাট্টা করে তোমারে বলবে নমকা নামাতিল আরুস, নমকা নামাতিল আরুস। আগের লোকটা যে তিন প্রশ্নের জবাব দিয়েছে তারও আল্লাহ পাক বলবেন নমকা নামাতিল আরুস, হে আল্লাহর বান্দা, নতুন দুলহার মতো ঘুমাও, আরামসে ঘুমাও আর ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ কবর থেকে ডেকে উঠাবে না, তোমারে কিয়ামতের আগে কেউ সজাগ করবে না, তুমি আরামসে ঘুমাও। আর যে জব দিতে পারবে না তারও বলবে নমকা নামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। খাট পালং আগুনি, ল্যাপ তোষক আগুনি, দুলমিয়ার মতো গো। এইটা বলা হবে ইস্তেজান, ঠাট্টা করে, উপহাস করে। এদিক সন্তানে যদি ভালো কিছু করে আসে, পরীক্ষায় ক্লাস 5-এ গোল্ডেন এ প্লাস পাইছে, এই রেজাল্টের খবর মা আগেই পেয়ে গেছে। বাচ্চা স্কুল থেকে আসলে মা রাস্তায় দাঁড়াইছে, দৌড়ে যে সোনা পাখি তোমার জন্য আমি বিরিয়ানি রান্না করে রাখছি, মা আব্বু তোমার জন্য পিঠা বানাই রাখছি, তোমার আব্বুকে দিয়ে রসমালাই নিয়ে আসছি, ডেকে নিয়ে কোলের মধ্যে খায়। আর যেটা ফেল করছে, ফেলও করে না, ফেল করতে তো কিছু ভালো লাগে, তাও ভাই না, এরকম কিছু দামলা দুমড়ো আছে না, তার জন্য কি আয় তোরা বিরিয়ানি খাওয়াবানি, আয় আলু লাঠি নাচে আর কা বিরিয়ানি খাওয়াবানি, আয় 2 বিরিয়ানি 1 বিরিয়ানি, ওটা অরিজিনাল বিরিয়ানি, আলু লাঠির বিরিয়ানি, ঠিক না? আল্লাহ কানুন কানামাতিল আরুস, আগুনের বিছানা বিছানো, আগুনের জামা গায়ে, জম্মের মতো ঘুমা, জাহান্নামের আগুন আসতেছে। মুমিন যারা থাকবে, যারা পুরস্কার, অরিজিনাল পুরস্কার পাবে, তারা সবে মাত্র ইতিমধ্যে এদিক তাকান, একটু কবর কয়ে নেই, একটু কবর কয়ে নেই। এরপরে আপনি তো একা, আপনার বউ যাই নেই, মা যাই নেই, বাপ যাই নেই, প্রত্যেকের কবরে একা না, কবরে যার যার একা না। এইটাই বড় ভয়ের ব্যাপার। দুনিয়া
একা থাকতে পারি না, লোকালয় ছাড়া থাকতে পারি না। বুড়ো হয়ে গেলেও বাড়ির মধ্যে কেউ আসে না কাছে, দায় ঠাইয়ে খোড়াতি মিল্টন বাজারে যাই ওই জায়গা চার দোকানে বসে ভাষা কষে। আরো কয় বুড়োরে নিয়ে দড়ি দরবার হত্তি তালে তাই আমি এ জায়গাকে বাপ একা একা ভালো ঠায় না বাড়ির মধ্যে। সেই মানুষগুলো সব কবরে একা থাকতেই এই একা কিভাবে থাকবো একটা টেনশন হয় কিনা। ও প্রত্যেকে চক্ষু বন্ধ করে ভাবেন, 5 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন আপনি কবরে শুয়ে পড়ছেন, কেউ নাই, কেউ নাই আপনার পাশে, কেউ নাই। উপরে ছেলে মেয়ে কাঁদতেছে, উপরে বউ কাঁদতেছে, মাও কান্দে বাপো কান্দে কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে আব্বা, স্ত্রী কান্দে প্রাণের স্বামী চলে যায়। উপরে বাচ্চায় কান্দে, মা কান্দে, বউ কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, আব্বাই থাকলে আব্বাও কান্দে, কিন্তু কবরের মধ্যে কেউ আসে না। একা একা কিভাবে থাকবা বান্দা, দুশ্চিন্তায় পড়ে গেছো। আল্লাহ নবী কয় তোর ওই জায়গার লোকের অভাব হবে না, আদিক ওই জায়গার লোকের অভাব হবে না। একটা লোক আসবে মাথার দিক দিয়ে, একটা লোক আসবে পায়ের দিক দিয়ে। মাথার দিক দিয়ে যেই লোকটা আসবে সেই লোকটা হলো ওই আইসা পরিচয় দেবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আলা তিলাওয়াতুক, ওগো আল্লাহর বান্দা আমি তোমার কোরআন তিলাওয়াত, দুনিয়ায় যত কোরআন তিলাওয়াত করেছো তার বদৌলতে আল্লাহ পাক আমাকে একটা মানুষ বানায় তোমার খোঁজ খেছে তোমার খেদমতের জন্য পাঠাই দিছে। পায়ের কাছ দিয়ে একটা লোক আসবে, সে আইসা বলবে আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ আলা সালাওয়াতুক, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ, আল্লাহ পাক আজকে আমি নামাজকে মানুষের রূপ ধারণ করে তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছে। নামাজি মাথার কাছে আইসা, আর নামাজি পায়ের দিক দিয়ে আইসা, আর কোরআনে কারীম মাথার দিক দিয়ে আইসা, এই দুইজন মানুষ সাথে একজন মাথা মেসেজ করবে, একজন পা মেসেজ করবে। এদিক দিয়ে যাকাত আসবে, এদিক দিয়ে হজ আসবে, 4 জনে 4টে মানুষ রূপ ধারণ করে আসবে, আইসা আপনার পাশে বসবে। চক্ষু খুলে চক্ষু তাকাইবেন, চোখের পলক যত দূর যায় অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে, বিশাল খোলা হয়ে যাবে, বিশালকে বিশাল ফাঁকা দেখবেন। এই ফাঁকা জায়গার ভিতরে ফাঁকা থাকবে না, প্রত্যেক 2 জন মানুষ একসাথে আসবে। নফল নামাজ পড়ছেন 2 রিকাত করে, নফল কয় রিকাত? 2 রিকাত করে নফল পড়ছেন। এই 2 রিকাত নফলের পরিবর্তে 2 জন করে মানুষ আসবে, আইসা আপনার সাথে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইবনে ফুলান ইয়া খায়র ইবনে খায়র, হে ভালোর বেটা ভালো, হে অমুকের বেটা অমুক, আপনি কেমন আছেন, কি হালাতে আছেন? আপনি আসছেন, আমরা অত্যন্ত খুশি, অভ্যর্থনার জন্য আমরা আসছি। একটা সালাম দিয়ে বসে 2 জনে আর আপনার সাথে কথা কবে না, বসে আড়ালে কবে দারুণ লোক, চমৎকার, কি ভালো লোক, দুনিয়ার থেকে আসছে, দুনিয়ার সব মানুষ তার জন্য কাঁদতেছে, কি যে ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষ ছিল। আসার পরে দুনিয়ায় কেউ তার কাছে চাইলে না, পয়সা পাবে বলে দাবি করে নাই, কেউ বলতে পারে না যে আমার একটা গালি দিছে, আমার একটা শক্ত কথা বলছে, এরকম কথা কেউ বলতে পারে না। আল্লাহর রহমত, খুব ভালো মানুষ। এই নিজেরা আপনার সাথে আর কথা বলবে না, ওইখানে করতেই থাকবে। এরপরে আর 2 রিকাত নামাজে আর 2 জন, আর 2 রিকাত নামাজে আর 2 জন। জীবনে যত নফল নামাজ পড়ছেন প্রত্যেক নফল নামাজে 2 রাকাতে 2 জন করে মানুষ আসবে। আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে অত দূর পর্যন্ত খালি মানুষ আর মানুষ, পুরো মাঠটা ভরা মানুষ। ইতিমধ্যে খাস 2 জন মানুষ আসবে, এই 2 জন মানুষ আইসা সালাম দিয়ে কাছে বসবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, কেমন আছেন আল্লাহর বান্দা। ওই 2 জনের হাতে ছোট্ট একটা মালা থাকবে, ছোট্ট একটা মালা থাকবে 2 জনের হাতে, একটা তসবির মতো মতির মালা। ওই 2 জন একবার এর হাতে থেকে ওর হাতে নেয়, ওর হাতে থেকে ওর হাতে নেয়। ইতিমধ্যে আপনি বলবেন বাইরে মালাটা কেমন একটু আমার কাছে দেয়া যাবে, বলার সাথে সাথে ঠিক আছে নেন, আপনার হাতে মালা দেবে। ওই মালাটা আপনি দেখতে যাইয়া, আল্লাহর কুদরতি সিস্টেম, মালাটা দেখতে যাই মালাটার সুতো ছিঁড়ে যাবে, টপ টপ করে
দানাগুলো পড়ে যাবে, তখন আপনি লজ্জিত হবেন। ভাই ভাই আমি কি এলাম কান্দি দেখবো আপনাকে মালা আমি হাতে নিলাম কেন, আমার হাতে নিয়ে পড়ে গেছে, ছিঁড়ে গেছে, এগুলো একটা লজ্জাবোধ করবেন। উন্না শান্ত কোনো ঘটনা না, এ মালা শুধু খুব দুর্বল, এরকম ছিঁড়েই যায়, আমাকে এত মাঝে মধ্যে ছেড়ে সান্ত্বনা দিবে, আমরা গাঁথে দিচ্ছি, না না আমি গাঁথে দিই। এই দুইজনে দুই দলে গাঁথা মালাটারে পুনরায় গাঁথার জন্য একটু টানাটানি করতে করতে এর মধ্যে দিয়ে নিচের থেকে সিংহের হুক আইছে, শো 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 করে শব্দ আসতেছে। ওই দুজন বলবে ভাই সময় হয়ে গেছে। কি সময় হয়ে গেছে? দুনিয়া ধ্বংসের প্রথম ফু অনেক আগে হয়ে গেছে, ওটা আপনারা শুনেন হয়নি, এখন হলো হাসরের মাঠে ওটার ফু হয়েছে। আমি এখন মালাটা গাইতে পারলাম না, এত তাড়াতাড়ি কিয়ামতের মরলাম, কত এই সেদিনকে মরলাম, আরে মালাটা আমি গাইতে পারলাম না, এত তাড়াতাড়ি কিয়ামতের দ্বিতীয় ফুক হয়ে গেছে। সুখের রাত চলে যায় এরকম তাড়াতাড়ি, সুখের রাত তাড়াতাড়ি যায়, জীবনে কত বিপদের রাত কাটেই না। আর যে রাত্রি রাত 12টার দিক বিয়ে হইলে বউ নিয়ে বাড়ি আইছেন, মুরব্বীরা একটু দেহা দেই করার পরে আপনি খালি সুযোগ যায় না, এগুলো সরে না। এই সত্যি সত্যি রাত 1টা-1.5টা বাজায় বেলাইছে, বউরে নিয়ে 2-4 গল্প করতে করতে আজান দিয়েছে, রাত ছোট হয়ে গেছে। সামনে আরো 6 ঘন্টা, কিন্তু তারপরও রাত ছোট হয়ে যায়, ঠিক না? সুখের রাত তাড়াতাড়ি কাটে, দুঃখের রাত কাটে না। আর জাহান্নামে যারা গেছে, জাহান্নামের আগুন যাদের কবরের মধ্যে যে শোলা মারতেছে, সাপে কামড়াইতেছে, তাদের দিন আর ফুরায় না। তারা শুধু হাসরের মাঠের অপেক্ষা করতেছে, কবে সিংহায় ভুৎকার মারবে। এক একটা কামড় যখন সাপে দেয়, সাপ তখন জমিনের নিচে ডাইবে যায়, সাপের দংশনের সাথে সাথে আবার সাপের পাটির নিচ থেকে কামড়ায় কামড়ায় টাইনে টাইনে উঠায়। বন্ধুরে এই লম্বা সময় কবরে থাকতে হবে। যদি রমজান মাসে আল্লাহ ঈমানের সাথে মরণ নসিব করে, তাহলে এই লম্বা সময়টা কবর আযাব থেকে নাজাত পেয়ে যাবে। এই জন্য দোয়া করবো, বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব আর শাবানের বরকত দাও, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। এবার রমজান মাস পাইলে তো পেট ভরে খাইয়ে শুয়োরের মতো গটগট করে বেড়াবা, আমাকে ভাতের অভাব। আব্বায়ও তাগড়া তাগড়া 16-18 বছরের ছেলেদের মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, ওর পরীক্ষা আছে, ওর পরীক্ষা আছে, ওর স্বাস্থ্য করা যাবে না, ওর হলো সামনে 16 তারিখে পুলিশ লাইনে দাঁড়াতে হবে, তুই রোজা থাইস না। তুমি রোজা ঠেকাইয়া ছেলেরে পুলিশ লাইনে দাঁড়াবা বলে স্বাস্থ্য ঠিক রাখছো, ও জায়গায় দাঁড়ালি কি চাকরি হয় নাকি? চাকরি যে কয়টা হবে তা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তোমারও কয়টা খানিক সময় খরার মধ্যে কাছা গিয়ে দাঁড়াই খাইয়ে চলে যাবে, ফাঁসায় ওরটা সিল দেবে না। আর রমজান মাসে রোজা রাখো, রমজান মাসে রোজা রাখো, চাকরি আমার দুনিয়ায় হোক আর না হোক, আমি রমজান যে আখিরাতের চাকরি চাই। যুবক কথা বলো, আমি রমজানের রোজা দিয়ে আল্লাহর কাছে আখিরাতের চাকরি চাই। রমজানে যারা রোজা রাখবে, রমজানে যারা রোজা রাখবে, রমজানে যারা রোজা রাখবে, আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া নিজ কুদরতি হাত দিয়ে মুখে উঠে ইফতারি খাওয়াবে। আইটেম হবে কত? এক একজন রোজাদারের জন্য 72 জন বউ আসবে, হুর সব 16, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 72টা স্ত্রী, বলেন না সুবহানাল্লাহ। কমে গেছে, বেশিতে ভয় পাচ্ছেন, এত বলি বড় বাড়ি থাকতে পারবো না। আমার বর চাচা 2 বিয়ে হয়ে দিয়ে চাষিকে দাবড়ে 12 মাসকাল চিনলেই থাকে, আর 72 বোট ঠেলায় বাড়ি থাকতে পারবো? এক বউ গেঞ্জাম বাঁধাবে না, বউরা গান গাবে না, হামুল খালেদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু ওয়া তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু আল্লাহু আকবার। এরা বলবে আমরা সুন্দরী চিরকুমারী, আমাদের সৌন্দর্য কোনোদিন কম হবে না, আমাদের শারীরিক গঠনের মধ্যে কোনোদিন ঢিলাঢালা হবে না, এখনো যেমন পাইছেন কোটি কোটি বছর এমনই পাইবেন। আমরা জীবন ভরে আপনার পর খুশি, আপনি আমাদের পর খুশি থাকবেন, আমাদের পারিবারিক কোনো গ্যাঞ্জাম হবে না, আপনি
আপনার সাথে আমাদের কোনো দ্বিমত হবে না, আপনার পর কোনোদিনও সন্তুষ্ট হব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা সন্তুষ্ট থাকবো, কোনোদিন খুশি হব না, কারণ আমাদের আপনার কাছে কোনো চাহিদা নাই। শাড়ি চাবো না, চুরি চাবো না, অলংকার চাবো না, প্রসাদনী চাবো না, সোনো চাবো না, আলতা চাবো না, পাউডার চাবো না, কোনোদিন টাকা চাবো না, পয়সা চাবো না, ঘর চাবো না, বাড়ি চাবো না, মাছ চাবো না, গোশ চাবো না, পিঠা চাবো না, ফল ফ্রুট কিছুই চাবো না। সবকিছু আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য। কাজেই আপনার সাথে কোনো গ্যাঞ্জাম নাই। স্বামী স্ত্রী গ্যাঞ্জাম তো এই সবগুলো নিয়ে বেশিরভাগ বাদে কথা কন। আপনি আমাদের কাছে কোনোদিন যৌতুকের টাকা চাবেন না। যৌতুক খোররা আমার মনে হয় নিয়ত করে বসে রয়েছে, বেচতে যাইয়ে হুরকে কাছে যৌতুক চাবে, তো চুমা খুলে বেড়া যাবে, স্যান্ডেল দিয়ে বড় গিয়ে 25,000 টাকা। যৌতুক খোর সুসর দল এ আছে না, যৌতুক খোর কিনে দিলি তোমার মাইয়ে বিয়ে পারি মাইদুও এই মাইদু তোর ব্যাংক যদি যা তোরে নিয়ে যায় তাতে কে নিয়ে নিয়ে যৌতুকের মোটরসাইকেল রাস্তা দিয়ে চালাবি, ট্রাকের ভাষার তলে চলে যাবি। শ্বশুরের কলিজায় আগুন জ্বালাইয়া মোটরসাইকেল নিছিস, তোরা খুশি মতে যদি বিমানও দেয় তাও নিবি, কিন্তু কড়াকড়ি করিয়া কষ্ট দিয়া মোটরসাইকেল নিবি, ও রাস্তায় চালাতে পারবি না, ট্রাকের তলে তলে চলে যাবি না, খালের মধ্যে বাঁশবাগানের মধ্যে যে দলা বলায় পড়ি থাকে। যারা যৌতুক করিয়ে জোর করিয়ে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল নিয়েছিস, কালকে শ্বশুরের পায়ে ধরিয়ে 100 বার আব্বা কবি তসবি করিয়া আব্বা 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 করিয়ে জানে আব্বা ক্ষতি ক্ষতি রাজি হয়ে যাবে। সেই সময় জানেন আপনার গাড়িতেই গেলাম, যে কদিন চালাইছি নফল মাফ করে দেন। শ্বশুর বাড়ির যৌতুকের ফ্রিজি মাছ তুই খাবে বলে বিয়ের আগে আমাকে ফ্রিজ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, সুসর মিটা সুসর, খয়রাইতে মিটা খয়রাইতে, বেডঙ্গার মিটা বেডঙ্গা, কয়বা মিটা জীবনে কামাইয়ে গুছাতে পারিস না, ভিক্টোরিয়া খাতে আইসিস। তুই যা বাজি বেড়ার পরে ভাঙ্গা ছাড়িয়ে বলছে মিটাকে কাছে ভিক্টোরি নিয়ে গিয়ে পরের মাইয়ের টাইগে ওনারে সপ্তাহ দিতে হবে। তোরা মাইয়ে দেশে এইটুকুই তো বেশি দেশে টাকা দিবি 3 লাখ, 1,500 টাকা নগদ ক্যাশ পরিশোধ করে তারপরে বউ আনবি। শ্বশুর বাড়ির যৌতুকের ফ্রিজি মাছ থুইয়ে না খাইয়ে তুই খাবি পচা খুইয়ে মাছ, কইয়ে দিলাম যা। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে বুয়লি শুবি, গরুতে চেনাই না দেয় তোরে গোলাই ফেলবে। পালাই বড় নাই তো। জান্নাতি হুররা কোনদিন স্বামীর কাছ থেকে কোনো কিছু চাইয়া বিরক্ত করবে না, আর স্বামীরা কোনদিন যৌতুক চাবে না। কথা কান, খালি শান্তি আর শান্তি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও যুবক আমার দিক তাকার শোনা লক্ষ্মী, তোরা যা খুঁজতেছিস 14 ফেব্রুয়ারি পর্যন্ত তো অপেক্ষা করতেছিস। কি দিয়ে যে গালাগালি আমি বাংলা খুঁজে পাচ্ছি না, ঠেকাই মারতেছি না কোনোভাবে। আমার একটা প্রেম ভালোবাসা দিবস বানাইছে 14 ফেব্রুয়ারি। সারা পৃথিবীতে যদি কোনো কিছু জরিপ করা সম্ভব হতো তাহলে প্রমাণ হতো 14 ফেব্রুয়ারিতে কি হয়। লক্ষ লক্ষ অপ্রাপ্ত বয়সী, লক্ষ লক্ষ অবিবাহিতা মেয়েরা গর্ভধারণ করবে, লক্ষ লক্ষ জারজ সন্তান প্রোটেকশন হবে, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হবে, লক্ষ লক্ষ মহিলা স্বামীর কাছ থেকে তালাক খাবে, আর লক্ষ লক্ষ পুরুষ স্ত্রী শূন্য হবে, লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা, লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাবে। এর নাম হলো 14 ফেব্রুয়ারি। দুই দুনিয়া এখন থেকে জোড়া বাঁধিয়ে ফেলাইছে। সেম কোয়ালিটি অফ কাতি মাইসে কুত্ত, ইংরেজি বাংলাদেশে যেটু পারছি কইছি আর কি। দুই দুনিয়া পার্কে যাইয়া গাছতলা বসে বসে অজুর মশলা মুখস্থ করে, মুখামুখি বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদার গজব টানবি, করোনা কোনো জাতি চালানো যাবে না, করোনা চালানোর কারখানা বন্ধ। এদিকে করোনা চালানোর কারখানা বন্ধ, ওদিকে করোনাকে ডেকে আনার জন্য যে আকাম 14 ফেব্রুয়ারির আকাম। ও মুসলমান, রাস্তাঘাটে জোড়ায় জোড়ায় যেগুলো
ভরবে ছেলে আর মেয়ে, এগুলো কি আসমান থেকে আল্লাহ প্যাকেট করে ছেড়ে দিয়েছে? এগুলো তোমার আমার মাইয়া, এগুলো তোমার আমার ছেলে। তুমি কেন রব্বা কুত্তো দেয় তার সন্তানদের পাহারাদারি করে, তুমি তোমার সন্তানের পাহারাদারি করতে পারলে না? পাগলা ছেলে ছেড়ে দিয়েছে মোটর সাইকেল দিয়ে রাস্তাতে, মাইয়াটা উঠোই না ফিল্ডিং মেরে বেড়াচ্ছে, আর তুমি মসজিদে যে সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ কই মেরে দিয়েছে, পিছনে একজনের কেন নাই লাগে ওরে আল্লাহ, সুবহানাল্লাহ ওরে আল্লাহ লাগিয়ে গেছে কেনের ভিতর। বাংলাদেশ থেকে করোনা, দুনিয়া থেকে করোনা, এরপরে যেটা নাম আসবে তার নাম মরোনা। কথায় কথায় আসতে যে দেরি, মরতে দেরি হবে না। খোদার গজব ঠেকাতে জন্য যা লাগে, আমি সরকার মহোদয়কে অনুরোধ করব, বাংলাদেশ থেকে গজব তাড়াইতে জন্য কি লাগবে এটা আমাদের সাথে পরামর্শ করেন। আমরা যেভাবে সুন্দর পরামর্শ দেব, এই পরামর্শ জগতে আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব, আমরা পরামর্শ দেব, জাতি সুন্দর থাকবে, দেশ ভালো থাকবে। আমরা নিজেদের জন্য দোয়া খুব কমই করি, আমরা আপনাদের জন্য দোয়া করি, কারণ আমরা কওমি মাদ্রাসার মৌলবীরা খাই খয়রাত করিয়া, আর খয়রাত করে ভিক্ষুকরা। ভিক্ষুকদের একটা চির স্বভাব আছে, নিজের জন্য দোয়া করে না। আপনি ভৈরে 5 টাকার জায়গা 20 টাকার নোট দেবেন, দেখবেন যে দাঁড়ায় পড়ে কবে আল্লাহ এই লোকটাকে 20 কোটি টাকার মালিক বানাই দাও। কিন্তু ও যে 2 রাকাত নামাজ পড়ে কবে যে আল্লাহ আমার জন্য ভিক্ষি করা না লাগে, আমারে ধনী বানাই দাও, এক হয় না কোনোদিনও। ও দেনে আলারে আরো বড় লোক বানানোর দোয়া করে। আমরা মুষ্টি চাল কালেকশনে যাই, কোন মহিলা যদি 1 পোয়ার জায়গায় আধা কেজি দেয়, ওই তাল বেলিং জায়গায় দাঁড়ায় খুশিতে দোয়া করে আসে। আমরা ধান কালেকশনে যাই, যদি আপনারা 1 সারের জায়গায় 1 পয়সা দেন, তাহলে আপনাদের জন্য জায়গায় দাঁড়ায় দোয়া করে আসি। জাকাতের টাকা কালেকশনে যাই, 1000 টাকা যদি 5 জায়গায় যদি 5000 টাকা দেন, আমরা সামনের পর দোয়া করে আসি এবং আরো দোয়া করি, যাই নামাজে বসে দোয়া করি, শেষ রাত্রে দোয়া করি। আমরাই আপনাদের জন্য দোয়া করি। এই দোয়ার দরজা বন্ধ করেন না। আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ, আমাদের দোয়ার মাধ্যমে বাংলাদেশ সুন্দর থাকবে। আল্লাহ কায়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে দেব ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন ঠিক ঠিক না? আমার যুবকরা, আমার সোনালক্ষ্মী যুবক, আমি তোদের কাছে ওয়াদা করি, আমার খবর আমি জানি আমি কত বড় অপরাধী। আমি এজন্য তোমাদের সাথে একটা চুক্তিবন্দী হয়ে যাই। তোমরা যদি আমার ওয়াজ শুনে বহু যুবক দাঁড়িয়ে রাখে, অনেক যুবক দাঁড়িয়ে রাখে, অনেক যুবক নামাজি হয়েছে, অনেক যুবক আদর্শ মুসলিম পরিবার গড়ার পদক্ষেপ নিয়েছে, প্রস্তুতি নিয়েছে। আল্লাহর রহমতে অনেক যুবক আমার পরামর্শ অনুযায়ী দাম্পত্য শুরু করছে, সন্তান জন্ম হইলে সুন্নতি তরিকায় আমল করতেছে। অনেক যুবক এমন তৈরি হয়ে গেছে, ও যুবক কিয়ামতে আমি নাসিব যদি বিপদে পড়ে যাই, আমিও যদি বিপদে পড়ে যাই, তুমি আমার কথা শুনে নেককার হয়েছো, তুমি জান্নাতি হবা। সোনালক্ষ্মী যুবক, তুমি আমার সাথে একটু কন্টাক্ট করো। কিয়ামতে যদি এই মজলিসের মধ্যে কোনো যুবক জান্নাতি হও, আমি মাওলানা নাসির যদি বিপদে পড়ে যাই, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবা। একটু কম করবেন? সবাই বলেন করবেন? আর আল্লাহ যদি আমার ডান হাতে আমল নামা দেয় প্রথম চান্সে, আমি আপনাদের কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার ডান হাতে আমল নামা নসিব করে, আমি আপনাদের কাছে ওয়াদা করলাম, আমারে যারা ভালোবাসেন, কিয়ামতে আপনাদের সাথে আমার দেখা হবে, আপনাদের সাথে আমার দেখা হবে। আমারে যারা ভালোবাসেন, আমার সাথে সাক্ষাৎ হবে। আপনি বিপদে যদি পড়ে যান, ডান হাতে আমল নামা যদি আমি পাই, আল্লাহ আমাকে একটা পাওয়ার দেবে। আপনারা 2 কাতার হয়ে দাঁড়াবেন, আমারে বলবেন নাসির ভিতর দিয়ে হাঁটো, চাপ্তারাতল গুনাপাড়া, এই ভাটিয়াপাড়া এলাকা, কাশিয়ানী এলাকার, এই এলাকার যত মানুষ তোমারে ভালোবাসে সবগুলোরে দাঁড় করে দিয়েছে লাইন দইয়া। ওরা এক একজন এক এক অপরাধে জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে জাহান্নামে পাঠাইতে হবে। তার আগে তুমি একটু তাদের ভিতর দিয়ে ঘুরে আসো। আমি যখন ভিতর দিয়ে ঘুরবো, আমি বলবো আমার আমল নামা দেখাবার, বলবো হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া, দেখো আমার আমল নামা দেখো, নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100,
100, কুরবানিতে 100, হাদিসে 100, কোরআনে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, ইশরাকে 100, তাহাজ্জুদে 100, চাষতে 100, আমিনে 100। আমি সব জায়গায় 100 মার্ক পাইছি। আমার সুদে 0, ঘুষে 0, সিনায় 0, দুর্নীতিতে 0, মদ গাঁজা ফেন্সিডিলে 0, জায়গা কোনো নাম্বার পাইনি। নাম্বার সব পাইছি আমলে। হাউ মুকরু কিতাবিয়া। আমি আপনাকে আমল নামা দেখাবো, আর আমার মহব্বতের যারা দাঁড়িয়ে থাকবেন আপনারা ডেকে ডেকে বলবেন আমা তারিফুনি, হুজুর আমারে চেনেন নাকি একটু লক্ষ্য করেন। আমি বলবো না তোমারে চিনি না, তোমার চেহারা এরকম হয়ে গেছে কেন? তুমি বলবো হুজুর আমার গুনার কারণে চেহারা বিকৃত হয়ে গেছে। অকথ্য ভাষায় খাজাখাজি করতাম নারীদের সরঙ্গা উচ্চারণ করে, তাই মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে গেছে। পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকাবকি করতাম, তাই চোখ থেকে দুটো পুরুষাঙ্গ বেরিয়ে হয়ে আসছি, ইত্যাদি ইত্যাদি কারণে আমার এই চেহারা বেডঙ্গা হয়ে গেছে। তাই আপনি চিনতে পারতেছেন না। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি সেই যুবক যেই যুবক আপনারে আমাদের এলাকায় গেলে 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনারে চা খাওয়াইছিলাম, আপনার এই পানি ওই পানি সেই পানি খাওয়াইছিলাম। হুজুর আমি সেই লোকটা। ওয়াকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া, হুজুর আমি আপনার ওযুর পানি আগাই দিছিলাম। এ তুই আমার ওযুর পানি আগাই দিলি, আমি সেই ওযুর পানিতে ওযু বানায় নামাজ পড়ে বেস্তে সার্টিফিকেট পাইলাম। তুই ওযুর পানি দিয়ে কোন জায়গা গেছিলি? কয় হুজুর আমি ওযুর পানি আগাই দিয়ে পরে বিড়ি খাতি খাতি একদিক চলে গেছিলাম। বেকার পড়ছি তো সেই জন্য। একটু চেনেন নাকি দেখেন, চিনে ফেলবো তখন। অনেকে আছে চিনবে, চিনতে চেষ্টা করবে, চিনাইতে চেষ্টা করবে, আমি চিনবো না। আবার অনেকটা চিনবো, এমন করে ভিতর দিয়ে হাঁটবো। অনেক মানুষ এরকম হয়ে যাবে যাদেরকে চিনবো না, তারা আমারে চিনবে। আমি বলবো আল্লাহ অনেকে আমি চিনি না, তারা আমারে তারা কি করতে পারি? আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তুমি যারা চেনো আর তোমার যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ কইরা সবাই রে জান্নাতি করে দেব। আমি আগে আপনার কাছে চাইছি এই কথা যেন আবার অন্যরকম তর্জমা করেন না যে নাসির হুজুর নিজেই জান্নাতি হওয়ার দাবি করে চলে গেছি, উনি জান্নাতের সার্টিফিকেট আমাকে সুপারিশ করবে। আমি কিন্তু তা বলি নাই। যদি আল্লাহ আমার ডান হাতে দেয় আমি এই সুযোগ পাবো, আর আমি বয়ান করে টোরে নিজেও বিপদে পড়ে যেতে পারি। আমার বয়ান শুনে আপনি আমল করছেন, আপনি ডান হাতে আমল নামা পেয়ে গেছেন, আমি আপনার কাছে ওইরকম সুপারিশ করবো। ও জামাল তুই আমার অশুনে দাঁড়িয়ে রাখছিস, সুন্নতি মানুষ হইয়া জান্নাতে চলে যায়, আমি বক্তা হইয়া অন্যায় করে বিপদে পড়ে গেছি রে জামাল। ও জামাল তুই একটু সুপারিশ কর, সেদিন তুমি আমার সুপারিশ করবা। এই আমাদের ভিতরে এই ভালোবাসার কন্ট্যাক্টটা হয়ে যাক। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি যদি পেয়ে যাই রে যুবক, আজকে আমার একটা কথা রাখ, সেদিন আমি ইনশাআল্লাহ তোর সাথে সাক্ষাৎ হবে, আমি ডান হাতে আমল নামা পাইলে তোর এই কন্ট্যাক্ট পুরো করবো ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারিতে, এই বাইরে 14ই ফেব্রুয়ারিতে আমরা এই যুবক যারা আছি কোন প্রকার নোংরামি করব? কে কে করবে না হাত দেখাইতে পারবা? আল্লাহ এই হাতগুলোকে হাউজে কাউসার মিলাই দিও, আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোর সাথে রাসূলের হাতে মুসাফা মিলাই দিও, আল্লাহ এই হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও, আল্লাহ উলামায়ে কেরামের সাথে মুসাফায় হাত মিলাই দিও। মাশাআল্লাহ হাত নামান সোনা লক্ষ্মী। শুধু এই বাইরে 14ই ফেব্রুয়ারি না, সরকার যেভাবে যা করুক আর না করুক, সরকারের কায়দায় করা লাগতেছে অনেক কিছু, তাই করে। এদিক থেকে সরকারের কায়দায় অনেক কিছু করা লাগে তাই করে। আমরা তো মন্তব্য করি, আমরা যতটুকু বুঝি ততটুকু মন্তব্য করি। আমাদের সংসদ ভবন হলো চার দোকান। সংসদ ভবন চার দোকানে বলছে, বুড়ি বাবা কাইসা পন্ডিত মন্ত্রীরাও পারি ওঠে না ওনার সাথে, এত বুদ্ধি। হাসিনা এখানে ভুল করছে, খালেদা কিচ্ছুই বোঝে না, এরশাদ আন্তর্জাতিক দামলা, উনি একটা আসলে আমরা। এই জায়গায় বৈশা রাজনীতি করে চার দোকানে বৈশা, ওই রাজনীতি পদ্মা নদী পারে ওবার যায় না, এখনো ভেরি বার হওয়া লাগে। ব্রিজ হলিয়ে জাতি দেবে না, 3টে টোল আছে ফাঁকে। তোমার রাজনীতি কোনো কাজে লাগবে না, কথা না? জায়গা মতো কাজ করো, সময় মতো কাজ করো, সময় মতো কাজ করো, ভুল মতে করবো না। আল্লাহু আকবার। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হেফাজত করুক আমাদের সকলকে। আমরা স্থায়ী ভাবে তওবা করলাম, আমরা স্থায়ী ভাবে তওবা করলাম। যুবক আমার দিক, তুমি গেলে না, তোমার
আল্লাহ দে আল্লাহ দে রওনা দে। এই কোথায় যাই? আমরা কোনো ছেলেমেয়েকে যেতে যাচ্ছি না, আমরা বান্ধবীকে নিয়ে আমরা শুধু বান্ধবীর একদল যাচ্ছি। তোমার বান্ধবীকে দল বাদ দাও, তোমার বান্ধবীকে দল বাদ দাও। আমার গুণ হইলে তো ট্যাং ভেঙে ফেলাই দেবো, গুলো গুলো করে ফেলাই দেবো যদি 14ই ফেব্রুয়ারিতে রাস্তায় বেরোস। পারবি না যুবক? পারবা না যুবক? কিয়ামতে তুমি আরশে আজিমের নিচে জায়গা পাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবা, নবী পাক তোমার কোলের মধ্যে বসে হাউজে কাউসার পান করাবে। ইদানিং কালে ছেলেদের চাইতে মেয়েরা বেশি নষ্ট, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি নষ্ট। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি আমার বাংলার জমিনে এখনো কোন এরকম দুষ্কৃতিকারী, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ না করলেও আমার গোপালগঞ্জ দিয়ে আমি বলতে পারি এমন কোন দুঃসাহসী দুষ্কৃতিকারী যুবক তৈরি হয় নাই যে 100% পর্দা করে একটা মেয়ে, সেই মেয়েটারে ঘরের ভিতরে থেকে অপহরণ করে, ধর্ষণ করে, অ্যাসিড মারে, এরকম সাহসী যুবক হয় নাই। কথা কন? যে মেয়েগুলো আগিয়ে গা ঠেলিয়ে দেয় কি করবে? কাঁঠাল ভাঙ্গে ছাড়িয়ে দিয়েছে, এক গুয়ে মাছি তো পড়বেই পড়বে। এ জায়গা গুয়ে মাছির রস করলে কাজ হবে? দেখো গুয়ে মাছি আল্লাহর কোরআনে এই বলছে, নবীর হাদিসে এই বলছে, তুমি যদি ভাঙা কাঁঠালের উপরে পড়ো তাহলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দেওয়া হবে। আর এভাবে তুমি আপাও দোয়া পায়খানাতে চলে আসো, তোমার এটা ঠিক হবে না। দেখো গুয়ে মাছি এগুলো মোটেই করবা না। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ এই করে মুনাজাত করে শেষ তফসির করে দিলাম গুয়ে মাছিরে। গুয়ে মাছি শোনে কাকা আমি এমনি আছি, আমি তো ছিলাম পায়খানা, তোমরা ভাঙ্গা কাঁঠাল ভেঙে রাস্তায় ছাড়িয়ে দিছো, তোমার আসতেই হবে। আল্লাহ আমার স্বভাব দিয়েছে ভাঙ্গা কাঁঠাল খাওয়া, ঠিক না? আমি তো কোনো কাঁঠাল ভাঙ্গি না, করে গুয়ে মাছি কাঁঠাল ভাঙ্গে? ভাঙ্গে? ও ভাঙ্গা কাঁঠাল পালি খায়। বড় কুয়ে কুয়ে মাছি সলা কলা শুলে খাতি পারে না, সুলা পালি এসে পড়ে। আমার যুবকরা এখনো অন্যায় করে না, মেয়েরা অন্যায় করাচ্ছে। রাত ভর বসে বসে নাম্বার তৈরি করে করে অতর্কিত গুলি আরে ব্লাঙ্ক ফায়ার মারে। এই ব্লাঙ্ক ফায়ার কোনো কোনো সময় তো ছুঁটা যাইয়ে লাগিয়েও যায়, যেটাই লেগে গেছে বাস শুরু হয়ে গেছে। রাত 12টার পরে ফ্রি টক টাইম, আর গেম খেলা শুরু হয়েছে। গেম কি গেম? ফ্রি ফায়ার গেম। ফ্রি ফায়ার ওই তো গুলি, ফায়ার মানে তো গুলি। ফ্রি ফায়ার পয়সা লাগে না, খালি ফায়ার করে। এই ফ্রি ফায়ার গেম খেলতে 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 ছেলেদের মেয়েদের প্রেম প্রীতি করি টরিয়া, তারপরে যায় দেয় যে আরে আল্লাহ বেকায়দা বোরকার মধ্যে মনে হচ্ছে যে সুন্দরী, পরে দেয় যে পিড়ে মগা সাইকে বুড়ি। পীরে ফানি, এই পীরে ফানি একটা যে সাক্ষাৎ হয়েছে ভাইটি বেড়ার বলে হয়েছে, দেয় যে ফোনে ডাইয়ে নিয়ে হয়েছে ডাকাইতে, দেয় যে আরে বেকায়দা। এই যে আমার মা আসছে 3 বছরের বড়, আহলে বলবা শেষে। আর ও যদি একবার গলায় গাইতে যায় সুজতি খবর আছে, সারা জীবন কান্দে মরবি। একটা কথা মনে রাখ যুবক, প্রেমের বিয়ে টেকে না, প্রেমের বিয়ে টেকে না, প্রেমের বিয়ের ভিতরে শান্তি নাই। কারণ প্রেমের বিয়ের ভিতরে দুইজনই জীবন ভরে একে অপরকে দোষারোপ করে, কেউ কেউরে বিশ্বাস করে না। তুমি বলবা তুই আমার সাথে প্রেম করার আগে যা করছিস আর কয়জনের সাথে কি এসছিস তার ঠিক কি? আর ও কবে যে তুইও তো কতজনের সাথে কি এসছিস, তুই চিনি তোরে ও চিনি, তুমি সাধ্যাতে তলি রাখি, জীবনটা যাবে কান্তি কান্তি। মা বাপের উপরে ছেড়ে দাও, গার্জেনের উপরে ছেড়ে দাও, জাত বংশ দেখে সুন্দর করে একটা ভালো জাতের একটা মাইয়া এনে দেবে। কালো যদি হয় আব্বা মা খুশি হয়ে যদি এনে দেয়, আব্বা মা খুশি হয়ে যদি জাত বংশ ভালো দিকে একটা মেয়ে এনে দেয়, ওই মেয়েটা কালো হলেও তার পেট থেকে ইনশাআল্লাহ আলো বের হবে, তার পেট থেকে আলো বের হবে। আর তুই যাইয়া কক্সবাজার কুয়ো কাটাতে ডানা কাটা পরি দামনের ঘোড়া এই ধরে নিয়ে আসবি, ঘোড়ায় যেমন লাইথই কয়বার বেটা ওইরকম লাথি খাবি। গরুতি লাইথই 1 পাও দিয়ে, ঘোড়ায় লাইথই জোড়া লাথি, ঘোড়ায় 2 পাও দুই বা কয়বার বেটারে গোষ্ঠী শুধু জোড়া লাথি লাথইয়ে শেষ করে ফেলাই দেবে। আর মহিলাদের লাথি খালি খাবি, কান্তিও পারবি না, কারণ না মামলা দিবি ওই মহিলা এমন এক প্যাসে বাধাই দেবে, শেষে কয়বার বেটারে লাদেন বাহিনীতি বানায় জেল খাটাবে। এজন্য সাবধান সতর্ক থাকো। চলে যাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাস দিয়েছেন, রমজান পর্যন্ত বরকত নসিব করে, বলেন আমিন।
এরপরে আসবে শাবান মাস, বরকত নেওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। এখানে যত মানুষ আসছেন সব মানুষ যদি কাফের হয়ে যান আমার আল্লাহর কিছু আসে যায়? জোর হলো না? কেউ যদি জীবনও নামাজ না পড়ে আল্লাহর কি আল্লাহ গিরিতে কুম পড়ে যাবে? আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ মুমিন হয়ে গেলে 800 কোটি মানুষ যদি আল্লাহ বলা হইয়া তাহাজ্জুদ গুজার হয়ে যায়, অনশন সুসিও যদি বুজুর্গ হয়ে যায়, নরেন্দ্র মোদিও যদি পিসাব হয়ে যায়, ওই ডোনাল্ড ট্রাম্পও যদি বুজুর্গ হয়ে যায়, আর ওই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি জো বাইডেনও যদি আল্লাহ বলা বুজুর্গ হয়ে যায়, সারা দুনিয়ার সব কাফের যদি মুসলমান হয়ে যায়, তাতে আমার আল্লাহর একটু বিন্দু মাত্র পদমর্যাদা বাড়ে না, আমার আল্লাহর প্রমোশন বাড়ে না। আল্লাহ যেমন আছে তেমনই থাকে, যেখানে আছে সেখানেই আছে, ও থাকবে। কথাকান ঠিক ঠিক না? তবে যদি আমি আল্লাহরে ভোট দেই, আমার লাভ ভোটারের লাভ, আল্লাহর কিছু আসে যায় না। আর ভোট না দিলে ভোটারেরই লস, ভোট না দিলে ভোটারের লস। বর্তমান চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান যিনি, নির্বাচন যখন হয়েছে তখন তো কিছু কিছু লোক আছে গোপনে খুব মারি কামড়ায় ধরে চুপ করে ধৈর্যের সাথে ক্রিমিনালি আসছে, খুব ধৈর্যের সাথে ক্রিমিনালি আসছে। দেখি কি করি, যে আসে তার কাছেই ভোট আছে, অথচ এক জায়গায় এঙ্গেজ হয়ে আছে। আর এক দল আছে ওপেনে ওয়ার্ক করছে, যা হয় হবে, হারি দিকে যা হয় হবে। ওই যে মুনাফিকির মধ্যে নাই প্রার্থী এসে ভোট চাইছে, ভাই তোদেরকে তো অনেক আগের থেকে ভালোবাসি, তোরা আমার ভোট দিই। ক্লিয়ার বলে দেয়, না ভাইজান এবার আর এক জায়গায় কথা দিছি, আপনার সাথে কাজ করবো না। এই লোকগুলো ভালো ভদ্রলোক, যা বলার ক্লিয়ার বলে। আর এক দল আছে চুপ করে থেকে মুনাফিকি আসছে। বাংলাদেশের যে আমি যেদিন থেকে বুঝি, আমি দেখছি, যে সময় থেকে বুঝি সেই সময় থেকে দেখছি যে বাংলাদেশে দুইটা নির্বাচন, বিশেষ করে 1 নম্বরে সংসদীয় নির্বাচন, 2 নম্বরে ইউনিয়ন নির্বাচন যখন হয়, যে বছরে নির্বাচন হয় ওই বছর বাংলাদেশের উপরে গজব মহামারী বেশি হয়। প্রমাণ করে দেখেন, এবার যেটুকি হয়েছে পান নাই কিছু, কাইতিয়ে ফসল কাইতিয়ে শুয়ে গেছে। কলই উঠতে আর ডাঙ্গায় যা লাগবে না দুদু, কতক্ষণ না কে সব ফসল শেষ। সামনে ইরিধান লাগাইয়া নেজ নাড়াচ্ছ, লাফাচ্ছ, ওর আলাই বেলাই সব সামনে রয়েছে। মেশিনের পানি থাকবে না, আন্ডারগ্রাউন্ডে পানি নাই, স্টার্ট দিবা মেশিন পানি দেওয়ার জন্য ফাঁক ফাঁক করে গ্যাস বেরোবে। এবেলা হতে পারে মেশিন সাইডেও কোন পাবি না, কারেন্ট পাবি না, সবকিছু ঠিক আছে, দান হয়ে উঠছে, এখন পানি দিতে পারতিস না। মুসল একটানা লাগাতার 15 দিন খরা, দান যখন বাইল বেরোবে ওই সময় খরা। তার থেকেও বাঁচছ, খরা হয় নাই, বাইল বেরোইছে মাত্র, ফুলে 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 বেরোইছে, হালকা একটা বাতাস ছেড়ে দিলি ফুল ঝরে গেলি সব ছিটিয়ে। তার থেকেও বাঁচছ, ফুলও ঝরে নাই, সুন্দর করে পাইকে গেছে, মাত্র 2 মিনিটের ভিতরে শিলা বর্ষণ দিয়ে সব মাঠে নামায় দিতে পারে। পারে পারে, প্রমাণ আছে না নাই? এগুলো সব খুদাই গজব রয়েছে সব সামনে। যে কয়টা এসে গেছে তার থেকে তওবা করো, তার থেকে মাপ চাও, আর যেগুলো সামনে সম্ভাবনা আছে তার থেকে তওবা করো, এক্ষুনি তওবা করো। বাংলাদেশের যত ফসল আছে সমস্ত ফসলের খাতের ভিতরে 50% টাকা সুদে টাকা ঢুকানো আছে, আছে না নাই? ব্যারাকের সুদ, গ্রামীণ ব্যাংকের সুদ, তারপরে বিআরডিবির সুদ, তারপরে আরো কত কত সুদ, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, আরো কতটা, এরকম মোনাজাত পাইতে বেলা ধরি বেলাইছে। এরপরে পাবলিক সুদ, 1000 টাকা সাথে 100 টাকা, 1000 টাকা সাথে 1 মণ দান, এরকম দানীয় সুদ, টাকা সুদ, টাকা এর বইতে আছে আছে আছে। এই সুদের পক্ষে যদি দোয়া করি আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা জায়গায় জায়গায় বেকায়দায় পড়ে যাই, কি যে দোয়া করবো, দোয়া তো চাই আমাদের কাছে, কি দোয়া করবো? কয় যে হুজুর 2.5 লাখ টাকা বেরাকের থেকে সুদের পড়াই নিয়ে এই বলকটা করছি, হুজুর একটু দোয়া করেন। কি খবর দিদি? একজনের চাউল কিনে রাখছে 1000 মণ, এই চাউলের দাম যাতে কমিয়ে না যায়, যাতে বাড়িয়ে যায়, এর জন্য আইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন চাউলের কেজি প্রতি 5 টাকা বাড়ায় দেয়। কি জ্বালায় করছি? যদি চাউলের কেজি প্রতি 5 টাকা বাড়ে তাহলে বড় লোক হবে কয়জন? কথা কয় না?
আর যদি কেজি ভর্তি 5 টাকা কমে তাহলে উপকার হবে কয়জনের? এই 1000 মন যত মানুষ খাবে অত মানুষের। আমি দোয়া করলাম আল্লাহ চাউলের কেজি যেন কমপক্ষে 2 লিটার হইলে কমিয়ে যায়। এই দোয়া আমার মিলাদে টাকা দেবে। ঘরের তো যদি বহুতি জোরে যাবে উল্টো দোয়া হচ্ছে তরকারি আইটেম কমাই দেবে, এখানে ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হুজুরে 500 চাচা সন্ধ্যের আগে আসরের পরে 1 বস্তা জিলাপি নিয়ে আইছে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? আমার ডলি ব্যারাকে অফিসার হয়েছে, মোটরসাইকেল পেয়েছে। আল্লাহ চাচার মাইয়ের ডলিরে তুমি চাকরি ছুটে দাও। এ করলে আমার ওই জিলাপি খাতি দেবে? ও মোনাজাত শেষ করতে করতে প্যাকেট দিয়ে দৌড় শুরু। চাচা যাও কাকা, উল্টো দুয়ার ভাবে জিলাপি খাওয়া। যত ইউরির ক্ষেত, যত ফসলের ক্ষেত, সবগুলোর মধ্যে সুদে টাকা। কি দোয়া করবো? হারামের পক্ষে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যায়। হারামের পক্ষে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যায়। সুদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন খোর, এই জাতীয় প্রার্থীদের পক্ষে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যায়। কারণ তারা জাতিকে নষ্ট করবে। হাজার হাজার গাঁজাখোর, এবাখোররা এরা নির্বাচিত হইয়া দেশে সমাজের ভিতরে এবাখোর বৃদ্ধি পাচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? তাদের ছত্র ছায়ায় যুবকরা গাঁজা এবা খাচ্ছে, এমনি ঠেকানো যায় না। এরপরে যদি নেতা কয় বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে। এদের জন্য দোয়া করা জায়েজ নাই। এখন ইরিদানের জন্য দোয়া করবো না, চাল তো আমারও কিনে খাওয়া লাগে। আমার মাদ্রাসায় পুরুষ শাখায় প্রত্যেক মাসে 3 টন চাউল লাগে। কিনা দেবে কত দিদি? এই জনগণে দেয়, বেশিরভাগ পুলিশরা দেয়। আমার মাদ্রাসায় চাই পুলিশরা দেয়। আল্লাহ এই চাউলের জন্য তো আমার দোয়া করাই লাগে। তো কি দোয়া করবো? কই আল্লাহ এবারের মতো তুমি ওয়াই দাও, সামনে আমি ওয়াজ করে আইছি, ওরা আর সুদ টুদ খাবে না। সুদ